পা ফুলে যাওয়া এখন অনেকেরই সমস্যা, তবে ঘন ঘন বা দীর্ঘ সময় ধরে এই সমস্যা হলে হতে পারে কোনো গুরুতর রোগের পূর্বাভাস। অনেকেই বিষয়টা অবহেলা করেন, কিন্তু পা ফোলার পেছনে জটিল রোগ লুকিয়ে থাকতে পারে তা অনেকেই জানেন না। পা ফোলার সঠিক কারণ জেনে সচেতন থাকা জরুরি। ঘন ঘন পা ফুলে যাওয়া কোনো রোগের লক্ষণ হতে পারে, চলুন জেনে নেওয়া যাক। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ঘন ঘন পা ফুলে যাওয়ার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে লম্বা সময় দাঁড়িয়ে বা বসে থাকা। যদি কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকেন, বিশেষ করে যারা অফিসে বসে কাজ করেন বা যাত্রাপথে যানজটে বসে থাকেন, তাদের পায়ে পানি জমে ফুলে যেতে পারে। এতে সাধারণত ব্যথা বা লালচে ভাব দেখা যায় না, আর এটি সাময়িক হয়। গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের শরীরের হরমোনের পরিবর্তন, রক্ত চলাচলের চাপ এবং অতিরিক্ত পানি জমার কারণে পা ফুলে যেতে পারে। এটি স্বাভাবিক হলেও যদি খুব বেশি ফুলে যায় তাহলে একজন গাইনোলজিস্টের কাছে পরামর্শ নেওয়া জরুরি। বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কিছু ওষুধ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্টেরয়েড বা হরমোন জাতীয় ওষুধ পা ফুলে যাওয়ার কারণ হতে পারে। ঘন ঘন পা ফুলে যাওয়া যেসব গুরুতর রোগের লক্ষণ হতে পারে সেগুলো জেনে নিন। হৃদরোগের সমস্যা, হৃৎপিণ্ড যদি ঠিকমতো রক্ত পাম্প না করতে পারে, যেমন কনজেস্টিভ হার্ট ফেলিওর, তখন রক্ত পায়ের নিচের দিকে জমে গিয়ে পা ফুলে যেতে পারে। এই ফোলাটা ধীরে ধীরে বাড়ে এবং দুই পায়ে দেখা যায়। কিডনি বিকল, কিডনি যদি শরীরে অতিরিক্ত পানি ও লবণ বের করতে না পারে তবে তার শরীরে জমে গিয়ে পা ফোলার সৃষ্টি করে। কিডনির সমস্যা থাকলে চোখের নিচে ফোলা দেখা যেতে পারে। লিভারের সমস্যা, লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরে অ্যালবুমিনের মাত্রা কমে যায়। এতে রক্তনালী থেকে পানি বাইরে চলে আসে এবং তা পায়ে জমে ফোলা সৃষ্টি করে। ডিপ ভেন থ্রম্বোসিস, পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধলে এক পায়ে হঠাৎ করে ফোলা, ব্যথা এবং লালচে ভাব দেখা দিতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক এবং দ্রুত চিকিৎসা না নিলে ফুসফুসে রক্ত জমে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। লিম্ফ্যাটিক বাধা, যখন লিম্ফ নালীর মাধ্যমে তরল ঠিকভাবে নিষ্কাশন হয় না তখন তা পায়ে জমে দীর্ঘস্থায়ী ফোলা তৈরি করে। অনেক সময় ক্যান্সার চিকিৎসার পর বা জন্মগত কারণে এ সমস্যা দেখা দেয়। কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি? পা ফোলার সঙ্গে ব্যথা বা লালচে ভাব দেখা দিলে, পায়ের ত্বক টাইট ও চকচকে হয়ে গেলে, শ্বাসকষ্ট ও বুক ধড়ফড়ানি দেখা দিলে, ফোলা প্রতিদিন বাড়তে থাকলে, পা ছাড়া শরীরের অন্য অংশ ফুলে যেতে থাকলে খুবই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা না করে নিয়মিত শরীর চেক আপ করা, সচেতন থাকা এবং প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ নিলে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন।